নমস্কার বন্ধুরা, রসবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বিকেলে বানিয়ে নিয়েছিলাম একটা হাই প্রোটিন স্যালাড। তো যেহেতু কর্তামশাইকে বিকেলে ওষুধ খাওয়ার আগে কিছু না কিছু টিফিন দিতে হয়, তো কিছু না কিছু বানিয়ে নেই। তো হাই প্রোটিন স্যালাডটা খুবই উপকারী, সেই জন্য নিয়ে নিয়েছিলাম আগে থাকতে ভিজিয়ে রাখা কাবলির চানা, তারপরে ছানা, তারপরে নিয়েছিলাম কিছুটা ভুজিয়া। মশলার মধ্যে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, ভাজা মশলা, ধনে পাতা, টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাফ আলু আর দই। এই টুকটাক জিনিসপত্র নিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো গ্যাসটা অন করে প্যান বসিয়ে একটু বাটার দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা বয়েল চানাটাই শুধু দিয়ে করতে পারো, কিন্তু আমি একটু চটপটা করার জন্য আর একটা খুব ভালো ফ্লেভার আনার জন্য এই চানাটাকে একটু হাফ চামচেরও কম বাটারের ভিতরে একটু সতে করে নিচ্ছি। এটা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা চানা, তারপরে আমি প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তো এবার চানাটাকে একটু হালকা হালকা রং ধরবে, খুব বেশি ভাজা ভাজা নয়, কিন্তু জাস্ট সতে মতন করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমি কিছুক্ষণ ভাজা করে নিয়ে চাট মশলা, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে 2 রকমের বিট লবণ এবং নর্মাল যে পিঙ্ক সল্ট আমি খাই সেইগুলো এক এক করে দিয়ে দেবো। তাতে কি হবে, এই চানার ভিতরে মশলাটা খুব ভালো করে বসে যাবে। তো দেখুন, এই যে আমি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা যদিও আমি পরে ইউজ করব। এবার সব মশলাটাকে দিয়ে আবার একটু হালকা হাতে চানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে জাস্ট একটু 20 সেকেন্ড মতন মিশিয়ে নিয়ে এটা গ্যাসটা অফ করে এখানে রেখে দিলাম। এর মধ্যে কিন্তু সমস্ত পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু কর্তামশাই কুচিয়ে দিয়েছেন। আর আলুটা আমার হাফ বয়েল আলু ছিল, সেই জন্য দিলাম। আলুটার এখানে প্রয়োজন নেই, এখানে একটা হাই প্রোটিন স্যালাড বানাচ্ছি। আর এখানে আরও দুটো জিনিস আমি স্কিপ করেছি, সেটা হলো শসা আর তেঁতুল জল দিলে তো দারুণ হয়। সেখানে আমি পাতিলেবু আর টমেটো ইউজ করছি। আর তেঁতুল জলটা বেসিক্যালি ভুলে গেছি আর রাত্রে করে আর দিলামও না, সন্ধেবেলা আর আফটার সানসেট আমি কিন্তু শসা খাই না, শসাটাকেও দিলাম না। আর ছানাটা এখানে দিচ্ছি কেন, ছানা এমনি দিলে না কর্তামশাই একদম খেতে চায় না, তো এরকম স্যালাডের মধ্যে মিশিয়ে দিলে সে খেয়ে নেয় কিন্তু। তো এই জন্য প্রথমে একটা ছড়ানো পাত্র নিয়ে তার মধ্যে ওই সতে করে নেওয়া বয়েল যে চানাটা, কাবলি চানাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে যে ওই হাফ আলুটা নিয়েছিলাম সেটা দিয়ে এবার টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা যা বাকি ছিল সমস্তটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে ছানাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তো পাতিলেবুর রস দিয়েই ছানাটা বানিয়েছি। দিয়ে এবার ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, শুকনো কলাই টেলে এটা গুঁড়ো করে রাখা আছে। তারপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে হাফ পাতিলেবুর রস আমি ইউজ করেছি, টকটা আপনারা বুঝে কম বেশি দেবেন, গোটা পাতিলেবুও দিতে পারেন। এরপরে সমস্ত কিছুকে একটু ফর্ক দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। ফর্ক দিয়ে মেশালে কি হবে, একটু এই চানাগুলোকে একটু আস্তে আস্তে ফর্ক দিয়ে আমি একটুখানি গেঁথে দেবো, তাহলে কি মশলাটা ভালো করে এর ভিতরে বসবে। তো এইবার ভালো করে মিশিয়ে নিয়ে এইটা আমি পরিবেশন করে দেবো কর্তামশাইকে। তো এই হাই প্রোটিন স্যালাডটা কিন্তু ভীষণই উপকারী, আর যেহেতু প্রোটিন বেস সব খেতে হয়, তবে একটু ওপরে দেখা সৌন্দর্যের জন্য ভুজিয়াটা দিচ্ছি। ভুজিয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপরে আবারও একটুখানি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। তো কেমন লাগলো আমার এই হাই প্রোটিন স্যালাড? আর আপনারা চাইলে কিন্তু এখানে শসা বা আরও নিজেদের ইচ্ছে মতন জিনিস কিন্তু অ্যাড করতে পারেন, চাইলে কিছুটা ফ্রুটসও অ্যাড করতে পারেন। তো আমি আর কিছুই দিলাম না, এই যা ঘরে ছিল সেটা দিয়েই বানালাম। তবে রাত্রেবেলা একটা কাহাবাত হ্যায় হিন্দি মে, যে রাত কা খিরা পিরা হতা হয়, এই জন্য আমি কিন্তু শসাটা রাত্রেবেলা ইউজ করি না, আফটার সানসেট। তো ওই স্যালাডটা তো বানানো হয়ে গেছে, এবার তো তাকে এটা পরিবেশন করতে হবে। তো প্লেটে তাকে দিয়ে দিলাম, যদিও সে সমস্ত টমেটো পেঁয়াজ সে ফাইনলি চপড করে দিয়েছে, সেই জন্য তাকে একটা থ্যাংক ইউ দিতেই হয়। তো সে প্লেটের মধ্যে দিয়ে আবার একটু ওপর থেকে ভুজিয়া দিয়ে তারপরে একটা চামচ দিয়ে তাকে পরিবেশন করে দিচ্ছি। সে অবশ্য টিভি দেখছিলেন, তো তাকে দিতে গেলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। সে খাওয়ার আগেই বলছে দুর্দান্ত হয়েছে, একটা চাট সেন্টার খুলবো, এইসব তো আমাকে সবসময়ই বলতে থাকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসবশী বাঙালিয়ানা সুজাতা। খেয়ে বলো কেমন হয়েছে, আগে খাও, না খেয়ে ঠিক আছে। আর চাট মশলা লাগবে?
হ্যাঁ হ্যাঁ, তেঁতুল জলটা দিতে ভুলে গেলাম। কর্তামশার মুখেই শুনলেন কতটা চাটটা ভালো হয়েছে। এরপরে সত্যিই ভালো হয়েছিল, আমি নিজেও এরপরে নিয়েছি। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর আপনারাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন।